হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং ইয়াম্মি একটা রেসিপি, আর ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মজার রেসিপি তৈরি করেছি। এই পুরো ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আজ তৈরি করছি আমড়ার খোসার জেলি। তো আমড়ার খোসা কিন্তু আমরা ফেলে দেই, ফেলে না দিয়ে এখন থেকে এই রেসিপিটা তৈরি করবেন, অনেক টাকা বেঁচে যাবে। তো আমি এখানে আমড়ার খোসা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এখন চলে আসলাম এই আমড়ার খোসাগুলোকে সিদ্ধ করার জন্য। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আমড়ার খোসা এবং তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পানি। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি খোসাটা, ওইটা দিয়ে আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে করে ঢেকে রেখে দিব। এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে আর কি। তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এখন এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে এই খোসার সাথে যে আমড়ারগুলো আছে ওটাও বের হয়ে যাবে, চাপ দিয়ে এটাকে আমি ছেঁকে নিব। এখন চলে আসলাম জেলিটা বানানোর জন্য। তো চুলাটা কিন্তু এখনও অন করি নাই। আমি যে জেলির পানিটা আছে ওটা একটু মেপে নিচ্ছি। প্রথমে এই যে 1 কাপ হয়েছে এটা দিয়ে দিলাম। এখন আমি আরও কিছুটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 কাপের একটু কম হয়েছে আর কি। তো মেপে নিয়েছি। এখন এটা মেপেই আমি এখন চিনিটা দিয়ে দিব। তো আমি যতটুকু পানি হয়েছে এখানে ঠিক ততটুকুই চিনি ব্যবহার করব। আর আজকে জেলিতে কোনো রকম জেলাটিন বা আগার আগার পাউডার ব্যবহার করা হয় নাই। খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি হয়েছে। তো এখন চুলাটা অন করে দিয়েছি, আর আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন একটু কালারটা কেমন হয়েছে। তো এই জন্য আমি এখানে 2-3 ফোঁটা সবুজ কালার দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, যদি আপনার কাছে ওই ন্যাচারাল কালারটা ভালো লাগে ওটাই রেখে দিতে পারবেন। আর আমড়ার খোসা যেহেতু সবুজ, ওই জন্য আসলে আমি একটু সবুজ কালার করে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করছি অনবরত, আর এর মধ্যে একটা ঘন ভাব আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর এই পানিটায় কিন্তু জমাট বেঁধে যেত যদি আমি এর মধ্যে আগার আগার বা জেলাটিন ব্যবহার করতাম। এরই মধ্যে নাড়াচাড়া করতে করতে আমার সেই জেলিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা আসলে জেলি তৈরির জন্য পারফেক্ট হয়েছে। তো এইভাবে একটা স্প্যাচুলার পরে এইভাবে দিয়ে দাগ দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে দুই পাশে 2টা খণ্ড হয়ে যাচ্ছে, আর আপনার হাতে বেশ আঠালো আঠালো ভাব চলে আসছে। তখনই আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আরেকটা ভাবেও বোঝা যায়, সেটা আমি বলে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু স্মেলের জন্য দিয়ে দিলাম 2 টুকরো লেবু, আর লেবু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনি কিভাবে বুঝবেন, একটা পিরিচের উপরে 1 ফোঁটা দিয়ে নেবেন, তারপর সেই পিরিচটাকে একটু কাত করে ধরবেন। যখন দেখবেন যে এই জেলি বানানোর এই মিশ্রণটা যখন আপনি পিরিচের উপর দিবেন, কাত করে ধরলে নিচের দিকে যদি পড়ে যায় চলে আসে, বুঝবেন যে হয়নি, আর একটু জাল করলেই হয়ে যাবে। তো আমার জেলিটা একেবারেই কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নিব। আর এই গরম থাকা অবস্থায় আপনি যেটাই সেট করবেন সেখানে ঢেলে নিতে হবে। এই পর্যায়ে একটা টিপস দিয়ে দেই, আপনারা যে কোনো কাচের জিনিসে যদি গরম জিনিস ঢালতে চান বা রাখতে চান, সেই ক্ষেত্রে একটা কাঠের উপরে কাচের জিনিস দিয়ে আপনারা গরম যে কোনো জিনিস ঢালতে পারবেন, সেই জিনিসটা ফেটে যাবে না। তো এখন এই যে অলমোস্ট হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি জেলিটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।